এবারে রং খেলাটা ভীষণই প্রিয়ভাবে কেটেছে, কেননা কোনো প্ল্যান ছাড়াই হেভি সুন্দরভাবে কেটেছে। সন্ধ্যেবেলায় বেরোনোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু এটাও সম্ভব হয়েছে এনারই জন্য। ইনি বলে চল আমাদের ওখানে দোলবাড়ি আছে, ওখানে ভীষণ সুন্দর মেলা হয়। যদিও বা আমি এর আগে গেছি, এই মেলাটায় প্রচণ্ড ভিড় হয়। মেলায় ঢোকার পরে আমি এনার সাথে একটু ঝগড়া করে নিচ্ছিলাম, দেখো আমাদের মুডটা দেখলেই বুঝতে পারবে। তারপরে এই সুন্দর সুন্দর বেলুনগুলো দেখছিলাম, এগুলো আমার ওড়াতে খুব ভালো লাগে। আর এই যে এইগুলো দেখছিলে, এগুলো আমি একটা কিনেছি। যদিও বা আমি নাম জানি না, তাই আমি তোমাদের বলতে পারছি না কি, কিন্তু আমি ঘর অন্ধকার করে যখন জ্বালাই ভীষণ সুন্দর লাগে। তো মেলাটা আমরা ঘুরতে থাকি, আর প্রচণ্ড ভিড় যেহেতু আমি তো ওখানে হারিয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে ঝগড়া মিটে দুজনের হাত ধরে আমরা আবারও ঘুরতে গেছি। ঘুরতে ঘুরতে আমরা চলে যাই ঠাকুরের ওখানে। ঠাকুরের ওখানে গিয়ে দেখি রাধাকৃষ্ণ ঠাকুরকে দোলনায় দুলাচ্ছে, হেভি সুন্দর লাগছিল দেখতে। তো ওখান থেকে আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পাশে একটা দোকান ছিল, সেই দোকানে আমি ঢুকে দেখি এই চুড়িগুলো আমার চোখে পড়ে। এই চুড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল, তো আমাকে উনি গিফট করে এই চুড়িগুলো। মেলাটাতে এতই ভিড় হয় যে আমাদের তেমন একটা ইচ্ছা করছিল না। আর তো বাড়ি আসার পথে বাড়ির জন্য আমরা জিলেপি বাদাম কিনে এই যে ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিতে। চলো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো।